ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজ 11ই জানুয়ারি রবিবার, আর আমরা চলে এসেছি সন্ধ্যাবেলায় চেটিপুটে মেলা, যেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কে। তো আজকে রবিবার সকালবেলা মানে দুপুরবেলা মাংস ভাত খেয়ে বেশ ভালো একটা করে ভাত ঘুম দিয়েছি। ভাত ঘুম দিয়ে হঠাৎ করে সন্ধ্যাবেলায় মনে হলো যাই, আজকে মেলার লাস্ট দিন, তো মেলাটা ঘুরে আসি। যেমন কথা তেমনি কাজ। গতবার মেলাতে ছেলে মেয়েকে নিয়ে আসিনি, এবছর ছেলে মেয়েকে নিয়ে এসেছি। তো সবাই মিলে 4 জনে মিলে চলে এসেছি সন্ধ্যা 6:30 7টা নাগাদ চেটিপুটে মেলাতে। ঢুকেই দেখি আউদের বিরিয়ানি। তো কিছুক্ষণ দাঁড়ালাম, ভাবলাম যে না, বিরিয়ানি আর নেবো না। তারপরে ঢুকে একজন ওনাকে দেখলাম, তারপর এক এক করে স্টল। এখানে বাম্বু বিরিয়ানি, আর বাম্বু বিরিয়ানি দেখেই তো আমার সেই আরাকুর কথা মনে পড়ে গেল। প্রচুর ওখানে বাম্বু বিরিয়ানি দেখেছি আমরা। আর আজকে এত ভিড়, যেহেতু রবিবার লাস্ট মেলার লাস্ট দিন, সেহেতু মনে হয় সবাই বেরিয়ে চলে এসেছে এখানে। আর ম্যাক্সিমাম লোক ডিনারের উদ্দেশ্যে এসছে, যে 7টার সময় একটু স্ন্যাক্স খেয়ে ডিনার খেয়ে বাড়ি যাবে। তো আমাদের সেরকম কোনো ব্যাপার নেই। দেখুন এখানে হান্ডি বিরিয়ানি বিক্রি হচ্ছে, হাঁড়ির মধ্যে বিরিয়ানি রেডি করে, কাবাব আর বিরিয়ানিতে ভর্তি, মোমো করছে গন্ধে। তো আমাদের বিরিয়ানি খাওয়ার খুব একটা ইচ্ছা নেই, প্রথমে মেলাটা ঘুরে নিই, তারপর দেখবো ছেলেমেয়ের কী পছন্দ, সেই মতো টুকিটাকি খেয়ে আমরা বাড়ি যাব। আর মেন উদ্দেশ্য হচ্ছে নবদ্বীপের দই নেব, যেটা খুব ফেমাস এই মেলায়। গতবারও নিয়ে গেছিলাম, সাধারণত সব জায়গায় পাওয়া যায় না। তো চলুন পুরো মেলাটা একবার ঘুরে দেখি আগে। এই মেলার শেষ প্রান্তে এসে প্রোগ্রাম হচ্ছে, তারপরে দেখলাম ফেলু মোদকের মিষ্টি। তো সব দেখতে দেখতে আমরা মানে পুরো মেলাটা একবার দেখে নিই, তারপর ঠিকঠাক করব কি খাওয়া যায়। তো ফেলু মোদকের মিষ্টি দেখেই তো আমার হাজব্যান্ড দাঁড়িয়ে গেল। তো যাওয়ার সময় এখান থেকে একটু মিষ্টিও নিয়ে যাব, এখন কিছু নেব না। তো প্রচুর মিষ্টির আইটেম, মানে ভালো ভালো জায়গায়, মানে জায়গার মিষ্টি, কেশিদাস, ফেলু মোদক, ভালো ভালো দোকান আছে এখানে, প্রচুর মিষ্টির দোকান। আর নলেন গুড়ের সন্দেশ দেখলো আমারও একটু কিনতে ইচ্ছা করছে। সব মিষ্টিতে না, এখানে কড়াইশুঁটির কচুরি বিক্রি হচ্ছে। তো এই কড়াইশুঁটি কচুরিতে অত খুব একটা হয় না, লোভ লাগে না। এখানে দেখুন ভেটকির কচুরি, চিংড়ি মাছের কচুরি সব পাওয়া যাচ্ছে। আর এখানে এসে আমার ছেলে মেয়ে আটকে গেছে চকলেটের দুনিয়া, এটা দেখলে আমারও লোভ লাগছে। এখানে পাওয়া যাচ্ছে নবদ্বীপের দই, আমরা আসার সময় নিয়ে যাবো, জনে ফেরার সময় নিয়ে যাবো আর কি। তো চলে এসেছি এখানে একটা ভাজাভুজির দোকান। তো সব ঘুরে টুরে এখানে আবার চিংড়ি মাছের কচুরি পাওয়া যাচ্ছে, ভেটকির কচুরি পাওয়া যাচ্ছে, ইলিশ মাছের কচুরি পাওয়া যাচ্ছে। তো আমাদের টেস্ট করার কোনো ইচ্ছা হলো না, মাছের কচুরি কেমন হবে জানি না। যাই হোক, এবার আমরা একটু র্যাপ খুঁজছি, যে চিকেনের র্যাপ যেটা বিক্রি হয় সেটা এবার খাবো। গতবারও খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। তো বিশাল ভিড়, মানে কোনো জায়গায় দাঁড়ানোর জায়গা নেই, এত ভিড়। এই যে এখানেও বাম্বু বিরিয়ানি বিক্রি হচ্ছে দেখুন, এবার প্রচুর বাম্বু বিরিয়ানি বিক্রি হচ্ছে। আর কাবাবের দোকান প্রচুর, মানে মেলার হাফই কাবাবের দোকান, বিরিয়ানির দোকান আর বাম্বু বিরিয়ানিতে ভর্তি। এই যেখানে দেখুন বিক্রি হচ্ছে ফিশ কবিরাজি। তো এই যে চলে এসেছি র্যাপারে, চিকেনের র্যাপার বিক্রি, মানে খাবো যেটা আমরা নেব। তো এখানে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে আমাদের। এটা খুব ভালো বানায়, খেতেও ভালো লাগে। রুটির মধ্যে চিকেন দিয়ে, তারপর শসা টসা পেঁয়াজ দিয়ে, একটু মিয়োনিজ দিয়ে, চিজ দিয়ে বানায়। এটা খেতে বেশ ভালো লাগে। আমি বাড়িতেও একবার বানিয়েছিলাম, এরকম স্বাদ হয় না, কিন্তু খারাপ হয় না খেতে। আর এখানে দেখুন ফিশ কবিরাজি ভাজছে, কী সুন্দর ডিমের একটা আস্তরণ দিয়ে, তারপরে কবিরাজিটা দিয়ে এইভাবে র্যাপ করে দিচ্ছে। বেশ দেখেই খেতে ইচ্ছে করছে। চলে এসছে আমাদের র্যাপার, দুটো নিয়ে আমরা হাফ হাফ করে 4 জনে খেয়ে নেব। তো তারপরে র্যাপার খেয়ে চলে এসেছি বিজলি গ্রিনে। এখানে আমরা খাবো প্রন, আমার হাজব্যান্ড অর্ডার দিয়েছে। এই যে গোল্ডেন প্রন ফ্রাই, 1 প্লেট 4টে থাকে, 250 টাকা নিল। তো এখানে আমরা ওয়েট করছি প্রন ফ্রাইয়ের জন্য, আর গান শুনছি, বিশাল আওয়াজে ক্রাউডে গান হচ্ছে। তো এই যে প্রন ফ্রাই, যেই সাইজটা দেখেছিল সেই সাইজটা আসেনি, তার চেয়ে অনেক ছোটো এসেছে। যাই হোক, খুব ভালো ছিল, মাছটাও ফ্রেশ ছিল, প্রন ফ্রাইটাও ভালো ছিল। তো এবার চলে এসেছি আবার মিত্র ক্যাফেতে। এখান থেকে আমরা ফিশ কবিরাজি নেব। মিত্র ক্যাফের ফিশ কবিরাজি, ফিশ কাকলেট জানেন খুবই বিখ্যাত। আর বিশাল ভিড় এখানে, দেখুন এখানে কাবাব হচ্ছে,
প্রচণ্ড ধোঁয়া, দাঁড়ানো যাচ্ছে না, তাও মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বিশাল লাইন পড়েছে, আমরাও লাইন দিয়েছি, এই বিশাল লাইন। আর তারপরে ঘুরেই দেখলাম এখানে পাওয়া যাচ্ছে নবদ্বীপের দই, নবদ্বীপের ক্ষীর দই, যেটার জন্য আমরা ওয়েট করছিলাম। তো এখান থেকে দই একটু কিনে নিলাম। এই দেখুন ঘি, দই সব পাওয়া যাচ্ছে। এখান থেকে একটু দই কিনে নিলাম। তারপর লাইন, ফিশ কবিরাজির লাইন দেওয়া আছে আমাদের। তো চলে এসেছি ফিশ কবিরাজি, একটাই নিয়েছি, অনেকটা বড়, এটাই আমরা 4 জন মিলে ভাগ করে খাবো। আর প্রচণ্ড গান, প্রচণ্ড আওয়াজ। চলুন ফিশ কবিরাজিটা খেয়ে নিই। তারপর চলে এসছে চিকেন লালিপপ, এটাও নিয়েছি বিজলি গ্রিন থেকে। চিকেন লালিপপটা বেশ টেস্টি ছিল। বিজলি গ্রিন আর মিত্র ক্যাফে থেকে আমরা খেয়েছি, আর ওই র্যাপটা খেলাম। তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ, আর কিছু খাবো না। এবার একটু দই মিষ্টি কিনে, একটু চকলেটস কিনে বাড়ি যাব। এই চলে এসেছি মিষ্টির দোকানে, এখান থেকে আরেকটু দই নেওয়া হবে। এখানে একরকম মানে ভালো দই পাওয়া যাচ্ছে। ও নবদ্বীপের দই নেওয়া হয়েছে, এখান থেকে একটু দই কেনা হবে। আর নেওয়া হলো একটু পাটিসাপটা। তো প্রচুর মিষ্টির মানে বাহার। আবার একটু ফেলুমোদকের থেকেও একটু মিষ্টি নেব আমরা। এই যে আবার চলে এসেছি ফেলুমোদকে, যে মিষ্টিটা দেখে গেছিলাম সেই মিষ্টি একটু নেব, আর একটু মনোহারা নেব। এই পাশের দোকানে মনোহারা পাওয়া যাচ্ছে, ওখান থেকে একটু মনোহারা নিয়ে আমরা বাড়ি যাব। আর ছেলে মেয়ে চলে গেছে আইসক্রিমের দোকানে, একটু আইসক্রিম নেওয়া হবে। এই যে মনোহারা বিক্রি হচ্ছে, একটু মনোহারা নেব। আর ওরা চলে গেছে আইসক্রিম কিনতে। আর এখানে কড়াইশুঁটির কচুরি ভাজা হচ্ছে। প্রচুর লোক কড়াইশুঁটির কচুরি, আলুর দম খাওয়ার জন্য লাইন দিয়েছে। তো আমরা যেহেতু কালকে বাড়িতে খেয়েছি, সেহেতু আমাদের ইচ্ছা নেই। তো আমাদের খাওয়া দাওয়া কেনাকাটা শেষ, এবার চলে যাচ্ছি বাড়িতে। ভালোই কাটলো, তো বিশাল ভিড়, প্রচণ্ড লাইন দিয়ে কিনতে হচ্ছে। আর দেখুন প্রচুর ভিড়, এখন প্রচুর লোক আবার ঢুকছে, যে রাতের ডিনার খাবে। 8:30 মতন বাজে এখন। আর বিরিয়ানি স্টলে প্রচুর লাইন পড়ে গেছে, দাদা বৌদির বিরিয়ানি, আমিনিয়ার বিরিয়ানি, প্রচুর লাইন পড়ে গেছে। আর আহুত তো আছেই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। মেলা ঘুরলাম, খুব ভালো লাগলো। আমরা এবার বাড়ি যাচ্ছি মিষ্টি টিষ্টি নিয়ে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। নমস্কার।